মিশন মনপুরা সাকসেস। মনপুরা প্রাকৃতিক সৌন্দর্যের একটি দ্বীপ। সৃষ্টিকর্তা অপার সৌন্দর্যে সাজিয়ে দিয়েছেন এই দ্বীপকে। এ দ্বীপের দক্ষিণে হাওর সি বিচ সত্যিই মনোমুগ্ধকর। তাই তো দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে ভিড় জমায়। কাঁকড়া, পর্তুগিজ আমলের কুকুর এবং সূর্যাস্ত দৃশ্য দেখার মতো ল্যান্ডিং স্টেশন এবং কেওড়া বাগান যেন এখানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এই ভিডিওতে আপনারা কিভাবে মনপুরা যাবেন, কোথায় থাকবেন এবং কিভাবে ঘুরবেন তার বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব। ঘড়িতে রাত 2:45। তজুমুদ্দিন চৌমোহনী লঞ্চঘাটের উদ্দেশ্যে মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। শীতের কুয়াশায় আচ্ছন্ন রাত, তীব্র শীত, তবুও ধেয়ে বেড়ায় আপন গতিতে। কারণ 3:30-এর মধ্যে লঞ্চ ঘাটে বেরাবে, তার আগেই আমাকে ঘাটে উপস্থিত থাকতে হবে। ঘাটে পৌঁছেই শীতের তীব্রতা কমানোর জন্য চায়ের উষ্ণতায় নিজেকে উষ্ণ করার চেষ্টা। তো আমরা অলরেডি চৌমনি যে পল্টুন আছে, পল্টুনে এসে ওয়েট করতেছি। লঞ্চ এখনো আসতে কিছু সময় বাকি আছে। লঞ্চ আসার পরেই দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব। ওই দূর আকাশে একাকী দাঁড়িয়ে থাকা চারটির মতো আমিও একা একা অপেক্ষা করতে লাগলাম। আর পল্টনের মিটির মিটির সেই বাতি জ্বলতেছে। একাকিত্বের একমাত্র সঙ্গী মোবাইল, আর মোবাইল স্ক্রল করতে করতে লঞ্চের জন্য অপেক্ষা করতেছি। ও আচ্ছা, ভালো কথা, আপনাদেরকে তো কিভাবে মনপুরা যাবেন সেটাই বলা হয়নি। তাহলে চলুন শুরু করি। মনপুরা যেতে হলে আপনারা সরাসরি ঢাকা থেকে লঞ্চ যোগে যেতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে হাতিয়ার লঞ্চে উঠতে হবে। অবশ্যই বেতুয়ার লঞ্চে কেউ উঠবেন না। আর ভোলা থেকে যেতে হলে আপনি ভোলা ইলিশা ঘাট থেকেও যেতে পারবেন। সেখান থেকে লঞ্চ ছাড়ে রাত 12টার সময়। দিনের বেলায়ও তজুমুদ্দিন থেকে যেতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে ট্রলার বা সিট্রাকে করে অথবা স্পিড বোটে করে যেতে হবে। তো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে লঞ্চ পল্টুনের কাছাকাছি আসছে। এই লঞ্চের লাইট দেখা যাচ্ছে। আর এখন থেকে কিছুক্ষণের মধ্যে লঞ্চ পল্টনে ভিড়াবে। এই যে লঞ্চের হ্যালোজেনের লাইট দেখা যাচ্ছে। অবশেষে লঞ্চ ঘাটে এসে ভিড়ালো। এ যাত্রায় আমরা 10 জন ছিলাম। আমি ছাড়া বাকি সবাই ইলিশা ঘাট থেকে উঠেছে। আর এদিকে উৎস অলরেডি আমার জন্য লঞ্চের সামনে এসে অপেক্ষা করতেছিল। ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম গন্তব্যের উদ্দেশ্যে, যেখানে সবাই একত্রিত হয়েছে। লঞ্চের মধ্যেই শুনশান নীরবতা, সবাই নিজের মতো করে ঘুমে ব্যস্ত। যেহেতু আমাদের পৌঁছতে মাত্র 1.5 ঘন্টার মতো সময় লাগবে, সেহেতু আমরা আর না ঘুমিয়ে 2 নিশাচর আড্ডায় ব্যস্ত হয়ে গেলাম। আর কিছুক্ষণ পর পর চায়ের কাপে চুমুক দিয়ে দুজন নিজেদেরকে উষ্ণ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবশেষে দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর, আমি যেহেতু তজুমুদ্দিন থেকে উঠছি, তো 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা মনপুরা লঞ্চ টার্মিনালে আসছি। এই যে লঞ্চ অলরেডি ঘাটে ভিড়াইছে। আর এ যাত্রায় ইলিশা থেকে ভাড়া নিয়েছিল 200 টাকা করে, আর তজুমুদ্দিন থেকে 60 টাকা। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা জার্নি শেষ করে অবশেষে আমার ফার্স্ট টাইম। পুচ্ছো, তোমার ফার্স্ট টাইম? আমাদের দুজনেরই ফার্স্ট টাইমের মতো মনপুরা। আর মনপুরের সৌন্দর্য দূর থেকেই শুনেছি, এখন নিজের উপভোগ করার জন্য চলে আসলাম। যেহেতু খুব ভোরেই লঞ্চ থেকে নামলাম, তাই শীত কাটাতে এবং ঘুমের ভাব দূর করতে রং চায়ের আড্ডায় বসে গেল। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা দুজন এসেও আমাদের কাছে হাজির ছিল। অনেকক্ষণ আমাদের সাথেই কথা বলতে পারলে হয়তোবা বলতো, স্বাগতম তোমাদের এই দ্বীপে। শুভ সকাল মনপুরা। তো আমরা অলরেডি সকালের নাস্তা করেছি, মানে লঞ্চ থেকে নামার পর আমাদের রেস্ট নেওয়া শেষ। সকালের নাস্তার পর এখন আমরা বের হব মনপুরার যেই দর্শনীয় স্পটগুলো আছে সেগুলো এক্সপ্লোর করার জন্য। আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা এখানে আপনি যদি বাইক না নিয়ে বের হন তাহলে কিন্তু একদিনের মধ্যে সব হয়তো কভার করা সম্ভব না। আর এখানে বাইক ভাড়াই পাওয়া যায়। আর কি অবস্থা তোমার, কেমন এনজয় করতেছো? ভোরবেলায় এসে আমরা পৌঁছালাম। শীতের সকাল, মৃদু রোদের মধ্যে বাচ্চারা আপন মনে খেলা করতেছে। ঠিক কবে এরকম দৃশ্য দেখেছি তা মনে নেই।
তবে তাদের এই খেলার দৃশ্য দেখেই সত্যি মন ভরে গেল। এখন আমাদের একটাই উদ্দেশ্য, ঘুরতে বের হওয়া। তাই তো আমরা চলে এলাম বাইক ভাড়া নেওয়ার জন্য তুলাতলি বাজারে। আর মনপুরা থেকে চাইলেই আপনারা চরপেশন কিংবা তজুমুদ্দিন স্পিড বোট দিয়ে যেতে পারবেন। আর সেক্ষেত্রে ভাড়া পড়বে 8 জনের 3000 টাকা। এটা তজুমুদ্দিনের ভাড়া। আপনাদের বাইক ভাড়ার কথা বলতেই ভুলে গেছি। বাইক ভাড়া নিতে হলে আপনি নিজে যদি ড্রাইভার হিসেবে বাইক ড্রাইভ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে পরিচিত কারো মাধ্যমে নিতে হবে। অন্যথায় তারাই আপনাকে নিয়ে যাবে এবং ঘুরিয়ে দেখাবে। আর সেক্ষেত্রে আপনাকে দিন প্রতি ভাড়া দিতে হবে, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত ভাড়া দিতে হবে 1000 টাকা করে। আমাদের যেহেতু পরিচিত লোক ছিল, সেজন্য আমরা নিজেরাই বাইক নিয়ে নিয়েছি। তবে এই দ্বীপের কোথাও পিচ ঢালা কোনো রাস্তার উপস্থিতি পাইনি। যেসব ছিল সবই কংক্রিট এবং সিমেন্টের তৈরি রাস্তা। কেওড়া বাগানের বুক চিরে বয়ে গেছে কংক্রিট সিমেন্টের রাস্তা। দুপাশের কেওড়া বাগান রাস্তার সৌন্দর্যকে বৃদ্ধি করে দিয়েছে। স্কুল, কলেজ, খেলার মাঠ কি নেই এই দ্বীপে, সবই আছে। তবে একটি জিনিসের অনুপস্থিতি লক্ষ্য করা গিয়েছে সবচেয়ে বেশি, সেটি হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা। সারাদিনে মাত্র 2 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়, তাও সেটা নির্দিষ্ট কোনো সময়ে নয়। আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে মনপুরা একটা দ্বীপ, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে লম্বায় অনেক। তো সেহেতু আপনারা যদি মনপুরে আসেন, তাহলে অবশ্যই আগে আপনাদেরকে বাইক ভাড়া নিতে হবে। কারণ যদি আপনারা মনপুরে আসেন অটো বা বোরাকে করে, আপনারা একদিনেই শেষ করতে পারবেন না। বাইকের সুবিধা হচ্ছে আপনারা সুন্দর স্পটগুলো উপভোগ করতে পারবেন এবং সেগুলো দেখতে পারবেন এবং একটু দাঁড়াতে পারবেন। আর বোরাক বা রিক্সা জাতীয় এরকম কিছু নিলে সেটা সম্ভব হবে না। তো আপনারা যারাই আসবেন অবশ্যই বাইক নিয়ে আসার চেষ্টা করবেন। এখন যে জায়গাটায় আছি এটার নাম নাকি মায়াবতী ব্রিজ। এটা আরেকটা দর্শনীয় স্পট। এসেই দেখি টুরিস্টরা এখানে নাচ গানে ব্যস্ত। যতটুক জানতে পারলাম তারা নাকি কোনো একটা লেখক ফোরামের সদস্য। ঢাকা থেকে সরাসরি মনপুরে এসেছে ঘোরার জন্য। যাই হোক, এখান থেকে আমরা সরাসরি চলে গেলাম একটি কাঁকড়ার আড়তে। ওনারা এগুলোকে ঢাকায় রপ্তানি করার জন্য প্রস্তুত করছেন। সবগুলো কাঁকড়ার হাত পা বাঁধা। তবে কাঁকড়ার দাম কিন্তু মোটেও কম ছিল না। যেই কাঁকড়াগুলোর ওজন পিস প্রতি 200 থেকে 250 গ্রাম করে, সেগুলোর 1 কেজির দাম চেয়েছে ওনারা 900 থেকে 1000 টাকা করে। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে প্রায় দীর্ঘ 1 ঘন্টার উপরে আমরা বাইক ড্রাইভ করেছি। আমরা সেই হচ্ছে আপনার মনপুরা 1 নং ইউনিয়ন থেকে আসছি, সেখান থেকে তুলাতলি বাজার, যেটা তুলাতলি বাজার থেকে আসছি। এখন হচ্ছে মনপুরা দক্ষিণে হাওড় চিবিসের এখানে। তো এই যে হচ্ছে রাস্তা, আমরা আসছি এই যে এখানে এই যে ঢালু থেকে, এই যে এই রাস্তা দিয়ে। এই যে আমার সামনেই একদম নদী বা বীজ, অনেক সুন্দর। আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আসলে মনপুরা যদিও একটা দ্বীপ, ভোলা থেকে বিচ্ছিন্ন, ভোলার একটি গুরুত্বপূর্ণ দ্বীপ, কিন্তু তবুও মনপুরার অনেক সৌন্দর্য আছে। বিশেষ করে এই সি বিচটাই মনপুরার প্রধান হচ্ছে সৌন্দর্যের দিকটা, আকর্ষণীয় দিকটা পর্যটকদের জন্য। যারা ভ্রমণ করেন তাদেরকে এই জিনিসটাই সবচেয়ে বেশি আকৃষ্ট করে আমি মনে করি। এই আমরা অলরেডি চলে আসছি সি বিচের কাছে। এই হচ্ছে সি বিচ সামনে। এই আর এগুলো হচ্ছে কেওড়া গাছ, বিশাল কেওড়া গাছ। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এগুলা সব কিন্তু কেওড়া গাছ। আর হচ্ছে বালির পরেই পানি। তো এখানে আসলেই মানে সি বিচের অন্যরকম একটা ফিল পাওয়া যায়, যে আপনার আসলেই মনে হবে যে আপনি আসলেই মানে সি বিচে বা বিচে আসছেন। আর এটাই মূলত দক্ষিণ হাওড় সি বিচ হিসেবে মনপুরা পরিচিত। কেওড়া বাগান, বালি আর নদীর মেলবন্ধনে গড়ে ওঠা এই বিচে আসলে আপনি সত্যি কক্সবাজার কিংবা কুয়াকাটার ফিল পাবেন। এদিক থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে শুরু করে একদম এটা পুরোটা হচ্ছে নদী, ওপারে হচ্ছে চর।
ক্ষুদ্র আয়তনের এই বিচে হয়তোবা কক্সবাজার কিংবা কুয়াকাটার মতো উত্তাল ঢেউ নেই, তবে আমি এটুক গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে আসলে আপনি সত্যিই উপভোগ করতে পারবেন। তো বিশেষ করে মনপুরা কিংবা ভোলার যারা আছেন তারা খুব শর্ট মানে অল্প অল্প খরচের ভিতরে যদি কুয়াকাটার ফিল পেতে চান বা সমুদ্রের ফিল পেতে চান, তাহলে আমি সাজেস্ট করব যে মনপুরা সি বিচে আপনারা আসতে পারেন। আর পরিবেশ এখানে যথেষ্ট সুন্দর। আর এখন আমরা যেহেতু দুপুর টাইমে আসছি, এখন একটু মানুষের উপস্থিতি কম, একেবারেই কম না, আমাদের আগেও অনেকে ছিল, এসে গেছে। বিকেলের দিকে আস্তে আস্তে মানুষের উপস্থিতি বাড়ে। আর এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন ওপাশে এই নদীর ওপাশে হচ্ছে চর, আর এটা হচ্ছে কিছুটা ভাঙনের দিকেই আছে মেবি, ওই যে ওই দিকে কিছুটা অংশ ভাঙছে পানির ঢেউয়ে। তো সব মিলে কুয়াকাটার চেয়ে কোনো অংশে কম বলা যায় না। একদিকে কেওড়া বাগান, তারপরে নদীর ঢেউ, কেওড়া বাগান, সব মিলে কিন্তু একটা সমুদ্র সৈকতের ফিল মানে দেয়। এক কথায় বলতে পারেন গরিবের সমুদ্র সৈকত। ভিডিওর এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে লাল সালাম। বালির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে বিচের সৌন্দর্য উপভোগ করতেছিলাম, আর হঠাৎই চোখে পড়লো এখানকার কেওড়া গাছগুলো কেটে নেওয়া হয়েছে। কে বা কারা নিয়েছে সেটা তো আমরা জানি না, তবে বন বিভাগের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে, আপনারা অতি দ্রুত পদক্ষেপ নিন, কারণ জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ রক্ষায় কেওড়া গাছগুলোর বিকল্প নেই। আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি মনপুরা কেউ ঘুরতে আসেন তাহলে অন্তত সি বিচটা একটু দেখে যাবেন, কারণ নদীর ঢেউয়ের শব্দ আর বাতাস, তার মেলবন্ধনে আপনি কিছুটা হলেও প্রশান্তি পাবেন। সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি, তাই না? দেখলেই চোখ জুড়িয়ে যায়। মিশন মনপুরা সাকসেস। বিচের সৌন্দর্য উপভোগ করতে করতে সবাই ক্ষুধার্ত হয়ে গিয়েছি। শুধু সৌন্দর্য উপভোগ করলেই তো হবে না, পেটকেও তো কিছু দিতে হবে। বিচ থেকে সবাই বের হয়ে যায় দুপুরের পেট পুজোর জন্য। প্রতিমধ্যেই দেখা হয়ে যায় পর্তুগিজ সাহেবের সাথে, আপন মনে বসে আছেন। ওনাদের নিয়েও আছে মনপুরায় এক কাহিনী, সেটা তো সবারই জানা, সেটা আজ থাক। আমাদের দুপুরের খাবারের আয়োজন ছিল আলামিন ভাইয়ের বাড়িতে। এসে দেখি বিশাল আয়োজন, বিভিন্ন রকমের খাবারের আয়োজন ছিল সেখানে। হাঁস, মুরগি, পোলাও, মাছ, আরও কত কি। ভোলা জেলার মানুষ অতিথি আপ্যায়নে সেরা হলেও তার মধ্যে মনপুরার মানুষ অন্যতম, যার পরিচয় আজকেই পেয়েছি। তো আমাদের আজকে দুপুরের আয়োজন ছিল ভাইয়ের বাসায়, ধন্যবাদ। তো যাই হোক, আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। মনে মনে গালি দিচ্ছেন তাই তো? এখনো থাকার ব্যবস্থা বা হোটেলের কথা কেন বলি নেই? জি, মনপুরায় আপনারা থাকার জন্য অবশ্যই ডাক বাংলো পেয়ে যাবেন, এছাড়াও পাবেন আবাসিক হোটেল। ঘাটের কাছেই রামনেওয়াজ বাজারে আবাসিক হোটেল পেয়ে যাবেন। এছাড়াও উপজেলা শহর অর্থাৎ হাজিরহাট বাজারেও আপনারা আবাসিক হোটেল পেয়ে যাবেন। ক্লান্ত শরীর আর প্রকৃতি উপভোগের পিপাসায় কাতর মন নিয়ে চলে আসলাম দিনের শেষ গন্তব্যে। এটা হচ্ছে মনপুরা হাজিরহাট ল্যান্ডিং স্টেশন। এখানের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। এ যেন সৃষ্টিকর্তার নিজে হাতে গড়া আপন সৃষ্টি। দেখলেই চোখ জুড়িয়ে যায়, মন বলে আমি আনন্দিত। দীর্ঘ এই ল্যান্ডিং স্টেশনের মাথায় দাঁড়িয়ে সূর্যাস্ত দৃশ্য দেখলে মনে হবে এ যেন কুয়াকাটাকেও হার মানায়। সূর্যাস্তের দৃশ্যটা সত্যিই চমৎকার। যারা মনপুরায় ঘুরতে আসবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিচের পাশাপাশি এই ল্যান্ডিং স্টেশনেও বিকেলবেলায় এসে একটু সময় কাটিয়ে যাবেন। দেখবেন আপনার মন অনেকটাই আনন্দিত হয়ে যাবে। আর যদি এখানে একটু সময় না কাটান, আমি মনে করব আপনার মনপুরা ভ্রমণ সম্পূর্ণ হয়নি। আজকের জন্য এ পর্যন্তই সমাপ্ত। ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।